আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভিডিওতে আমরা কালার হরফে তাজবিদের নিয়মাবলী শিখব, অর্থাৎ রঙিন হরফ দেখে কিভাবে তাজবিদের নিয়মাবলী অনুসরণ করে শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করা যায়। আমাদের এই কোরআনে তাজবিদের নিয়মাবলীকে কয়েকটি বিশেষ কালার দ্বারা চিহ্নিত করা হয়েছে। যেমন ইকফা বোঝাতে নীল কালার ব্যবহার করা হয়েছে। ইকফা মিম সাকিন বোঝাতে গোলাপি কালার ব্যবহার করা হয়েছে। ঈদগাম বোঝাতে সবুজ কালার ব্যবহার করা হয়েছে। ঈদগাম মিম সাকিন বোঝাতে টিয়া বা হালকা সবুজ কালার ব্যবহার করা হয়েছে। কলকলা বোঝাতে লাল কালার ব্যবহার করা হয়েছে। ইকলাব বোঝাতে বেগুনি কালার ব্যবহার করা হয়েছে। আর গুন্নাহ বোঝাতে কমলা কালার ব্যবহার করা হয়েছে। ইকফা, প্রথমত আমাদের এখানে ইকফা উল্লেখ করা হয়েছে। ইকফা অর্থ লুকিয়ে পড়া, নাকের ভিতরে লুকিয়ে পড়া। ইকফা সম্পর্কে জানতে হলে নুন সাকিন এবং তানভিন সম্পর্কে জানতে হবে। যজম যুক্ত নুনকে নুন সাকিন বলে, অর্থাৎ যে নুনের উপরে যজম থাকে তাকে নুন সাকিন বলে। দুই জবর, দুই জের, দুই পেশকে তানভিন বলে। কোরআনুল কারীম তেলাওয়াতের ক্ষেত্রে আমরা যখন দেখব নুন সাকিন অথবা তানভিনের পর ইকফার এই 15টি হরফ হতে যে কোনো একটি হরফ আসে, তখন আমরা গুন্নাহ সহকারে পড়ব। ইকফার হরফ 15টি, তা হলো তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, বদ, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টি হরফের যে কোনো একটি হরফ নুন সাকিন অথবা তানভিনের পরে আসলে গুন্নাহ সহকারে পড়তে হয়। যেমন এই শব্দে নুন সাকিনের পরে কাফ এসেছে, এই কাফটি ইকফায়ের হরফ। উচ্চারণ হবে এভাবে মিনকুম। তার পরবর্তী বাক্যে তানভিনের পরে কফ এসেছে, তাও ইকফার হরফ। তার উচ্চারণ হবে এভাবে আলিমুন কদির। তারপর আমরা জানব ইকফা মিম সাকিন সম্পর্কে। আমাদের এই কোরআনে ইকফা মিম সাকিনকে গোলাপি কালার দ্বারা চিহ্নিত করা হয়েছে। আমরা যেখানে মিম সাকিনের পরে বা অক্ষর দেখব, সেখানে গুন্নাহ সহকারে উচ্চারণ করব। মিম সাকিন বলা হয় যজমওয়ালা মিমকে। যেমন এই বাক্যে মিম সাকিনের পরে বা এসেছে, তাই নাকের ভিতর হতে হালকা আওয়াজ করে গুন্নাহ সহকারে পড়তে হবে। এভাবে পড়তে হবে আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তার পরবর্তীতে ঈদগামের নিয়ম বর্ণনা করা হয়েছে। ঈদগামকে আমরা সবুজ কালার দ্বারা চিহ্নিত করেছি। যেখানে নুন সাকিন বা তানভিনের পর ইয়া, মিম, ওয়াও, নুন হতে যে কোনো একটি হরফ আসে, সেখানে গুন্নাহ সহকারে মিলিয়ে পড়তে হয়। যেমন এখানে তানভিনের পরে ইয়া এসেছে, এটা ঈদগামের হরফ। এবং দুই জের তানভিনের পরে ওয়াও এসেছে, তাও ঈদগামের হরফ। তাই এই বাক্যে দুই জায়গায় ঈদগাম করে পড়তে হবে। কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফাহ। তার পরবর্তীতে ঈদগাম মিম সাকিন উল্লেখ করা হয়েছে। এই ঈদগাম মিম সাকিনকে টিয়া বা হালকা সবুজ কালার দ্বারা চিহ্নিত করা হয়েছে। যেখানে মিম সাকিনের পর আরেকটি মিম অক্ষর আসে, সেখানে দুটি মিমকে একসাথে মিলিয়ে গুন্নাহ করে পড়তে হয়। যেমন ফি কুলুবিহিম মারাদুন। তারপর লাল কালার দিয়ে কলকলা চিহ্নিত করা হয়েছে। কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল।
এর যে কোনো হরফের উপর সাকিন হলে প্রতিধ্বনি আকারে বা ধাক্কা দিয়ে পড়তে হয়। অর্থাৎ এই 5টি হরফের যে কোনো একটি হরফের উপর সাকিন হলে কলকলা করে তথা প্রতিধ্বনি আকারে বা ধাক্কা দিয়ে পড়তে হয়। যেমন ইকতারাবা। এরপর আমরা ইকলাব সম্পর্কে জানব। আমাদের এই কোরআনে ইকলাবকে বেগুনি কালার দ্বারা চিহ্নিত করা হয়েছে। ইকলাব শব্দের অর্থ পরিবর্তন করে পড়া। যেখানে নুন সাকিন বা তানবিনের পর বা অক্ষর আসে, সেখানে আমরা নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্না সহকারে পড়ব। যেমন আলিমুম বিমা কানু। এরপর আমরা গুন্না সম্পর্কে জানব। আমাদের এই কোরআনে গুন্নাহকে কমলা কালার দ্বারা চিহ্নিত করা হয়েছে। কোরআনুল কারীম তেলাওয়াতের ক্ষেত্রে আমরা যেখানে নুন বা মিম অক্ষরে তাসদিদ দেখব, সেখানে গুন্নাহ করে পড়ব। যেমন ইন্না মিম্মা। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আমরা কালার হরফে তাজবিদের নিয়মাবলী সম্পর্কে জানতে পেরেছি। তাজবিদের নিয়মাবলীর অবশিষ্ট অংশগুলো আমাদের চ্যানেলে আপলোড করা আছে, দেখে নেবেন অবশ্যই। সহিশুদ্ধভাবে কোরআন শিখতে হলে কালার হরফে তাজবিদের নিয়মাবলী সংবলিত এই কোরআন সংগ্রহ করুন।